এবারে ক্যামেরা বা লেন্সের দিন শেষ স্মার্টফোনের বাংলাদেশ, আই মিন স্মার্টফোনের বিশ্বব্যাপী। তো ভাই লোক অল রাইট, এই ধরনের একটা রেভলিউশন চলে আসছে। স্মার্টফোনে ইউজ করা যাবে ক্যামেরা লেন্স, যে কোনো কাস্টমাইজ লেন্স ইউজ করা যাবে। হ্যাঁ অল রাইট, এবারে Xiaomi ফোনে যে কোনো লেন্স ইউজ করা যাবে, কাস্টমাইজ করে ক্যামেরা যেগুলো মিরর লেন্স থাকে সেগুলো আবার ইউজ করা যাবে, অ্যাটাচ করা যাবে, ডিটাচ করা যাবে। তো Xiaomi এর নাম দিয়েছে Xiaomi মডিউলার অপটিক্যাল সিস্টেম। তো মূলত Xiaomi সেই ফোনটার ব্যাক সাইডে লেন্সের উপরে একটা অপশন থাকবে, যার মাধ্যমে কিনা আমরা কিন্তু বিভিন্ন ধরনের মিরর লেন্স, ক্যামেরার লেন্স কাস্টমাইজ করে আমরা ইউজ করতে পারতেছি। মূলত ব্যাক সাইডে দুইটা গো পেন থাকবে, ওইটার মাধ্যমে আমরা কিন্তু লেন্সকে অ্যাটাচ করতে পারতেছি, ডিটাচ করতে পারতেছি। ইভেন সেই লেন্সের মাধ্যমে যতটা ইমেজ ক্যাপচার করবে, ভিডিও ক্যাপচার করবে, সেই ইমেজ বা ভিডিও ইনস্ট্যান্ট ল্যাটেন্সির মাধ্যমে একদম ফোনে ট্রান্সফার হয়ে যাবে সেই ডাটাগুলো। তো ভাই লোক অ্যাজ ইউজুয়াল একটি ফোনে আল্ট্রা শুটার, ম্যাক্রো শুটার, হ্যান্ড ত্যান সব ধরনের শুটার থেকে টেলিফটো, জুম লেন্স, হ্যান্ড ত্যান সবগুলো কিন্তু অনেক ধরনের অপশন দেয়া রাখে। তবে এবারে কি ক্যামেরার দিন শেষ হতে চলেছে? দেখুন, ক্যামেরা আমরা চাইলে কিন্তু বিভিন্ন লেন্স কাস্টমাইজ করে ইউজ করতে পারতাম বা ইউজ করতে পারি। আর অন্যদিকে মোবাইলে কিন্তু সেরকম বিল্ডিং বা সেরকম আমরা কাস্টমাইজ করে পিকচার বা ভিডিও গ্রাফিক করতে পারি না, কারণ ওখানে কিন্তু বাড়তিভাবে মোবাইল ফোনে বাড়তিভাবে লেন্স অ্যাড করা যায় না, আর ক্যামেরায় কিন্তু বাড়তিভাবে লেন্স অ্যাড করা যায়। তো ভাইলো মোবাইলে যেহেতু অনেক ধরনের আল্ট্রা শুটার থাকে, ম্যাক্রো শুটার থাকে, এছাড়াও টেলিফটো, জুম লেন্স, বিভিন্ন ধরনের জুম লেন্স থাকে। মূলত স্মার্টফোনে যে সিস্টেমটি করা থাকে, মূলত সর্বপ্রথম স্ক্রিন প্রোডাকশন থাকে, পরবর্তীতে পার্ট অংশ থাকে, এর পরবর্তীতে লেন্স থাকে। এবারে সেই লেন্সের মাধ্যমে কিন্তু একটা পিকচার বা একটা ভিডিও ক্যাপচার হয়, দেন তারপরে কিন্তু আমরা সঠিকভাবে একটা ক্যাপচার বা ভিডিওতে রূপান্তরিত করতে পারি। ইভেন এবারে Xiaomi যেই কাজটি করলো, হ্যাঁ অলরেডি তারা যেই কাজটি করলো, মূলত লেন্সটাকে ইউজ করা যাবে সেন্সরের উপরে। মূলত এই যে সেন্সরের উপরে যখন ইউজ করবে, দেন সেন্সর থেকে পুরোপুরি একদম আলো একদম সেন্সরের উপরে পড়ে, এন্ড সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিকভাবে ভিডিওগ্রাফি করতে পারবো বা ভিডিওটি ক্যাপচার করতে পারবো, ফটোটি ক্যাপচার করতে পারবো। মূলত সেই আলো একদম লেন্সের উপরে হিট করবে, সে থেকে একটা ক্যাপচার উৎপন্ন হবে, তৈরি হবে। এতে করে এই যে স্মার্টফোন এবং ক্যামেরার মাঝে পার্থক্যটা হয়তো বা কিছু অংশে হলেও কমে যাবে, কারণ এই ধরনের সিস্টেমে কোনো ধরনের প্রোডাকশন থাকতেছে না, একদম ডিরেক্টলি ভাবে সেন্সরে হিট করতেছে আলো। যদি মিররলেস ক্যামেরা একদম ক্যামেরার স্থানে যায় না, আর স্মার্টফোন তো স্মার্টফোনের স্থানে, দুইটাকে আবার এক জায়গায় করে মিলিয়ে না, পার্থক্য খুঁজে বাইর করার চেষ্টা করেন না। যাই হোক ভাইলুক, এই ধরনের একটা রেভলিউশন অলরাইট আনছে Xiaomi আর কি। বাট যাই হোক ভাইলুক, তারা কিন্তু না জানিয়ে একদম গোপন মিশন চালিয়ে কিন্তু এই ব্যাপারটা আনলো, আই মিন Xiaomi এই ব্যাপারটা, এই সিস্টেমটা আনলো আর কি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল অন্য ব্যাপারগুলো যেই ব্যাপারগুলো ঘটে আর কি, একটা নতুন স্মার্টফোন যখন মার্কেটে আসে, তো আমরা লিক্স বলুন, হ্যান্ড বলুন, ত্যান বলুন, সবগুলো কিন্তু আমরা পেয়ে যাই। তো Xiaomi কিন্তু এই ব্যাপারটা হাইড করে নিয়ে আসলো, মূলত ওই যে অ্যাপেল এবং মাইক্রোসফটের মতো ব্যাপারটা আর কি, কোনো ব্র্যান্ড যেন কপি না করতে পারে সেজন্য হয়তো তারা হাইড করে লঞ্চ করলো, সেই সময় সবাই হয়তো জানতে পারলো, জানালো আর কি ব্যাপারটা। যাই হোক, তাদের এটা মার্কেটিং ব্যাপার, আমরা সেসব ব্যাপারে না যাই। হ্যাঁ অবশ্যই কিন্তু ক্যামেরার একটা রেভলিউশন বর্তমান জেনারেশনে আনতে চলেছে বর্তমানে Xiaomi স্মার্টফোন গুলোতে। তো অবশ্যই ভালো জোস হতে চলেছে, ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। হ্যাঁ লেন্সটা মূলত ওই যে সরাসরি ব্যাক সাইডে একটা অপশন রয়েছে, যার মাধ্যমে গো পিনের মাধ্যমে কিন্তু লেন্সটাকে অ্যাটাচ করা যাবে, ডিটাচ করা যাবে, এবং ডিটাচ করে কিন্তু অ্যাজ ইউজুয়াল অন্যান্য স্মার্টফোন যেভাবে ইউজ করেন ঠিক এইটাও কিন্তু ইউজ করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন, অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। সো বলা যায় এই ব্যাপারটা হয়তো একদম Xiaomi ইন্টারেস্টিং কিছু অফারই করতেছে বাইরে ভাই। এবারে হয়তো স্মার্টফোনের এই রেভলিউশনটা অলরাইট চেঞ্জ হয়ে যাবে। Xiaomi, Samsung, Vivo, ZT, Nubia, Ultra এর বাইরে কিন্তু এখন বর্তমান সময়ে রাইট নাও পাওয়া যাবে Realme Ultra সিরিজ। হ্যাঁ অলরাইট, এই তো কয়েকদিন আগে কিন্তু লঞ্চ হয়ে গেল Realme Ultra সিরিজ আর কি। ওই তো স্পেনের বার্সেলোনাতে কিন্তু এই ইভেন্টটা ঘটে গেল। যাই হোক, এই স্মার্টফোন হয়তো বর্তমান সময়ে রাইট নাও অ্যাভেলেবল না, বাট ধীরে ধীরে প্রডিউস করবে মার্কেটগুলোতে। যেটা বলছিলাম, অবশ্যই কিন্তু কনসেপ্ট একটা স্মার্টফোন লাইক এম মডিউলার সিস্টেম থাকতেছে, যা কিন্তু ওই যে Xiaomi-র মতনই সেম ভাবে কিন্তু এখানেও লেন্স ইউজ করা যাবে, অ্যাটাচ করা যাবে, ডিটাচ করা যাবে, আপনার মনের মতো করে লেন্স কাস্টমাইজ করতে পারবেন। ইভেন সনের 1x সেন্সর রয়েছে এখানে, হাইপার ইমেজের সাথে 10x অপটিক্যালে টেলিফটোতে ছবি তোলা সক্ষম। কারণ ভাই এখন যদি আপনি বর্তমান সময়ের একটা মার্কেটগুলোতে দেখেন, তাহলে কিন্তু তারা একটা ভাবে হাইলাইট করতেছে, কেউ কম দামে ভালো কিছু প্রসেসর প্রোভাইড করতেছে, অন্যদিকে কেউ ক্যামেরা প্রোভাইড করতেছে, ভালো মানের ভালো দামের প্রসেসর ইউজ করার ট্রাই করতেছে। এই যে প্রত্যেকের প্রতিযোগিতা আস্তে আস্তে কিন্তু ইনক্রিজিং হচ্ছে, স্মার্টফোনে কিন্তু মার্কেট শেয়ারটা আরো ইনক্রিজিং হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এন্ড আমি অথবা আপনি কখনো ভাবতেন, এন্ড আমাদের কথাই বাদ দেন, আমরা জন্মের পর থেকে এইসব রেভলিউশন দেখে আসতেছি, এন্ড আমাদের বাবার কথাই বলুন বা দাদার কথা বলুন বা তাদের জেনারেশনের কথাগুলো বলুন, তারা কি কখনো ভাবতো যে এই ধরনের একটা সিস্টেম আসবে, আমরা ক্যামেরার মাধ্যমে কথা বলবো, একটা ভিডিও রেকর্ড হবে, একটা পিক তুলবো, সেই পিকচারটি শত শত বছর ধরে সংরক্ষিত রাখা যাবে? এটা কখনো তারা ভাবতো? কখনোই না, ইম্পসিবল। আমরা একটা ভিডিও শুট করব, সেই ভিডিওটি একটা চ্যানেলে আপলোড করবো, 700 আপলোড করবো, 700 চ্যানেল একটা রয়েছে বা আরো অ্যাজ ইউজুয়াল অন্যান্য চ্যানেল রয়েছে, এটা কিন্তু আমরা ভাবতাম বা তারা কোনো ভাবতো? তো ওটা কিন্তু মোটেও এরকম না।
হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু এই যে স্মার্টফোনের মার্কেট শেয়ারগুলো একদম ইনক্রিজিং হচ্ছে, আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কেউ ক্যামেরা প্রোভাইড করতেছে, কেউ ডিসপ্লে প্রোভাইড করতেছে। এই যে Xiaomi নতুন একটা ব্যবসা রেভলিউশন আনতে চলেছে বা আনলো আর কি। এর পরবর্তীতে হয়তো আমরা বিভিন্ন ব্র্যান্ডগুলো থেকে এই ধরনের ব্যবসা আমরা পাবো হয়তো বা তারা হয়তো বিভিন্নভাবে ভিন্নভাবে উপস্থাপন করবে। বর্তমানে ওই যে Vivo X200 Pro বলুন বা Samsung Galaxy S25 বলুন, প্রত্যেকটা কিন্তু iPhone 16 Pro Max বলুন, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে একদম পাওয়ারফুল কিছু অফার করতেছে। কেউ ক্যামেরা প্রোভাইড করতেছে, কেউ ডিসপ্লে প্রোভাইড করতেছে। ওই যে কয়েকদিন আগে Xiaomi 15 Ultra লঞ্চ হলো না, ওখানেও কিন্তু অনেক ধরনের ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে, যা কিন্তু অবশ্যই এই যুগে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছে ক্যামেরার ব্যবসাগুলো আর কি। এছাড়াও ভাই লোক, স্যামসাং এর একটি পুরনো কি জানি একটা মডেল ছিল, সেই মডেলেও কিন্তু সেই স্মার্টফোনের ক্যামেরাগুলো পপ আপ করা যাইতো, চাইলে কাস্টমাইজ করে ঘোরানো যাইতো, সেই ব্যাপারটা কিন্তু অনলাইন করা যাইতো। তো ভাই মেইন কথা হচ্ছে স্মার্টফোনের এই রিভলিউশনটা হয়তো একদম চেঞ্জ হতে চলেছে। হ্যাঁ, অলরেডি বাজারে কিন্তু অলরেডি হাজির মিটার, সানগ্লাস, এছাড়াও অনেক অনেক কিছু প্রযুক্তি রয়েছে, যা কিন্তু একদম বিগ পারফর্ম করতেছে স্মার্টফোনের থেকে। তো ভাই লোক, আপনার কি মতবাদ একটু কমেন্টে জানিয়ে দিন তো। স্মার্টফোন কি আসলে উধাও হয়ে যাবে 2-4 বছর পর? একটু কমেন্টে জানিয়ে দিন তো। এই তো আজকের ভিডিওটি এতটুকুই পাই। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে হচ্ছে কিন্তু। হেই ব্রো, সাবস্ক্রাইব করো।